প্রত্যেক দিন নিয়মিত 5টি আমল করুন, ইনশাআল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত নিমিষেই বদলে যাবে। নাম্বার 1 হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন। যদি এই আমলটি করতে পারেন তাহলে মৃত্যুর সাথে সাথে আপনার জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে নাসাই, ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তিকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করা থেকে আর কিছু বিরত রাখতে পারবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রত্যেক ফরজ সালাতের পর খুবই গুরুত্বের সাথে আয়াতুল কুরসি পাঠ করা উচিত। কোনোভাবেই যেন এই আমল আমাদের থেকে ছুটে না যায়। 2 নম্বর আমল হচ্ছে প্রত্যেক দিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা খুব গুরুত্বের সাথে আদায় করা। যদি এই আমলটি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে মহল নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে তিরমিজি, নাসাই সহ অসংখ্য হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মহল নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাহ এবং যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাহ এবং ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাহ, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাহ এবং এশার ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করা। 3 নম্বর আমল হচ্ছে যখনই আমরা ওযু করব ওযুর শেষে অবশ্যই কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করব। যদি কেউ এই আমলটি করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে মুসলিম শরীফে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে এবং সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা যখনই ওযু করব অবশ্যই কালিমায়ে শাহাদাত পাঠ করব। 4 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পাঠ করা, এভাবে 100 বার পূর্ণ করা। যদি কেউ এই আমলটি করতে পারে তাহলে ওই ব্যক্তির যদি সমুদ্র পরিমাণ গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ মুসলিম এবং মিশকাত শরীফ সহ অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পাঠ করবে সর্বমোট
100 বার পূর্ণ করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে খুব গুরুত্বের সাথে, ঈমান ও ইখলাসের সাথে প্রত্যেক ফরজ সালাতের পর এই আমল করা। 5 নম্বর আমল হচ্ছে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় ঈমান ও ইখলাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, এই ব্যক্তি যদি দিনে মৃত্যুবরণ করে তাহলে সেই দিনে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সেই ব্যক্তি যদি রাতের যে কোনো অংশে মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি রাতেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, সে যদি দিনে পাঠ করে রাতে মারা যায় কিংবা রাতে পাঠ করে দিনে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। কি চমৎকার দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে নিয়মিত এই 5টি আমল করা। যদি আমরা নিয়মিত ঈমান ও ইখলাসের সাথে এই 5টি আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত সেই জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আমিন।